৫ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বরকতুল্লাহ বুলু, যিনি নোয়াখালী ৩ আসনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং এ নিয়ে পঞ্চমবারের মতন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়। খুব স্বাভাবিকভাবেই তার যে নেতাকর্মীরা রয়েছেন, তার যারা সমর্থক রয়েছেন, যারা তাকে ভালোবাসে, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের এবং উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। এবং একটি বিষয় যেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়, যেমন তারা উৎসাহী হয়েছেন এবং তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে, একই সাথে তাদের মাঝে এই উচ্ছ্বাস কাজ করার আরেকটি বড় কারণ যে চমৎকার একটি নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে নির্বাচন নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ খুবই কম এবং এখনো পর্যন্ত আমরা দেখিনি যে প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল তারা খুব বড় মাপে বা বড় আকারে কোনো ধরনের প্রশ্ন তুলেছেন এই নির্বাচন নিয়ে। তো যেহেতু অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয় নেতা, প্রাণের নেতা যিনি রয়েছেন তাদের নোয়াখালী ৩ আসনে, সেই বরকতুল্লাহ বুলু সিলন টি রপ্তানিতে শীর্ষে। তিনি ক্ষমতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই চমৎকার রকমের উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে। কিন্তু এটির বাড়াবাড়ি কোনো উচ্ছ্বাসের বাড়াবাড়ি কোনো আচরণ আমরা এখনও পর্যন্ত দেখিনি। খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা উচ্ছ্বাস জ্ঞাপন করছেন। আমরা দেখেছি আজ জুমার পরে নোয়াখালী ৩ আসনের বিভিন্ন মসজিদে জুমার পরে দোয়া হয়েছে, মোনাজাত হয়েছে এবং তারা শুকরিয়া আদায় করেছেন এই যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটি নির্বাচন হয়েছে, সে নির্বাচনে তাদের নেতা জয়ী হয়েছেন। এ নিয়ে আসলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে বিভিন্ন মসজিদে এবং আমরা দেখেছি যে শুভেচ্ছা আদান প্রদান হচ্ছে এই নেতাকর্মীদের সাথে। বরকতুল্লাহ বুলু তার শুভেচ্ছা আদান প্রদান হচ্ছে, কারণ এই যে বরকতুল্লাহ বুলু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই জন্য যেমন নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা দিচ্ছেন, তিনিও কিন্তু নেতাকর্মীদের এবং সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন। কারণ নেতাকর্মী এবং সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু গতকালকের এই বিজয়। তো এই বিজয় তারা উদযাপন করছেন এবং একই সাথে তাদের উপর যে দায়িত্ব, বিশেষ করে বরকতুল্লাহ বুলু তিনি মনে করছেন যে জনগণের যে দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে, এটি আসলে কত সুন্দরভাবে তিনি দায়িত্ব পালন করবেন সেটি এখন তার অন্যতম বড় লক্ষ্য। এবং এই যে বিষয়টি বলছিলাম যে নেতাকর্মীদের উচ্ছ্বাসের বিষয়টি, এটি কিন্তু শুধুমাত্র নোয়াখালী ৩-এ সীমাবদ্ধ নয়, সারা দেশে নেতাকর্মীরা তাদের নেতা যিনি নির্বাচিত হয়েছেন সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন।